ইহুদিরা একটি নিকৃষ্ট জাতি। কোরআন মাজিদের বহু জায়গায় তাদের অপকর্মের কথা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, বনী ইসরাইলের মধ্যে যারা কাফের তাদেরকে দাউদ ও মরিয়মের তনয় ঈসার মুখে অভিসম্পাত করা হয়েছে। এটা এই কারণে যে তারা অবাধ্যতা করত এবং সীমা লঙ্ঘন করত। ইহুদিরা যুগে যুগে সব নবী রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং হত্যা প্রচেষ্টা করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রয়েছে যে ইহুদিরা একদিনে 300 জন নবীকে হত্যা করেছে। আল্লাহর নবী রাসূলদেরকে ইহুদি জাতি ছাড়া অন্য কোনো জাতি হত্যা করেনি। তারা হযরত জাকারিয়া ও তদীয় পুত্র হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে এবং হযরত ইলিয়াস আলাইহিস সালামকেও হত্যা করার চেষ্টা করেছে। ইহুদিরা হযরত মরিয়ম আলাইহিস সালামকে ব্যভিচারের অভিযোগ দিয়েছে এবং হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তাই তালানুস নামক এক পাপিষ্ঠকে পাঠিয়েছে। আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন এবং তাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। এছাড়াও ইহুদিরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে কষ্ট দিয়েছে। তার সময়ে মদিনায় বহু ইহুদি গোত্র ছিল, যেমন বানু নাজির, বানু কাইনুকা, আউজ,